পাকড়া নাকি এটা ভাই? হ্যাঁ, চিতা পাকড়া। চিতা পাকড়া বন্ধুরা দেখেন, চিতা পাকড়া সুকচান ভাইয়ের ডগায়। সামনে কি কুরবানির সময় বাড়বে দাদা, এটার দাম বাড়তে হবে না? দাদা ভাই এই গরুটা দাম করলে 95 লয়, কি বলেন 88 আর 500 টাকা পড়বে দাদা ভাই। 88 আবার 500 দিতে হইব। ছোট গরুর চাহিদাটা বেশি, মানে যারাই আসতেছে একটু ছোট গরু ঘুরছে তারা। তার মানে বন্ধুরা যাদের কিন্তু জায়গা আছে, আমি বরাবরই বলি ভিডিওতে, তারা কিন্তু আপনারা চাইলে এখনই গরু সংগ্রহ করার সময় যদি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাবতলীর গরুর হাটে, যেহেতু সামনে কুরবানির ঈদ 2025। আমাদের আছি গাবতলীর গরুর হাটে সুকচানের ডগায়। সুকচান ভাই নাই, আছে কিন্তু আমাদের সুকচান ভাইয়েরই ছোট ভাই। একটু গরুগুলো দরদাম জানিয়ে দিব। যারা মাঝারি ক্যাটাগরির গরুগুলো খুঁজতেছেন কুরবানির জন্য, সেই গরুগুলো কিন্তু সুকচান ভাইয়ের ডগায় সবসময় থাকে, ষাঁড় গরু। তো আমরা একটু হাবিব ভাইয়ের কাছে যাব, কেমন কি বাজার মূল্য আছে এবং কেমন কি দাম চাচ্ছে গরুগুলো, সেগুলো একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালো আছি ভাই। আচ্ছা, সুকচান ভাইয়ের তো এসে পাইলাম না। সুকচান ভাই একটু বাইরে পাঠাচ্ছে, একটু আসতে দেরি হবে, আসতে দেরি হবে। এই যে গরু ছিল কয়টা আজকে? গরু আসছিল দাদা 6টা। 6টা? জি, একটা বেশি আর 5টা আছে দাদা ভাই। আচ্ছা, বাজার এখন কেমন বেচা বিক্রি? টুকটাক হয় দাদা ভাই, আছে ক্রেতারা আছে, কিনতে আছে। কুরবানির গরু কি বেচা বিক্রি শুরু হয়েছে? হ্যাঁ, দুটো একটা কেউ ধরেন যে নিয়ে যে রাখছে, ধরেন যে কেউ হয়েছে দেখছি যে থাকার জায়গা ভাও করে হয়তো নিয়ে যাবে, এরকম ধরেন। এখন বাজারটা কি একটু কম আছে? একটু কম আছে। আচ্ছা, সামনে কি কুরবানির সময় বাড়বে দাদা, এটার দাম বাড়তে হবে না? আচ্ছা, যে শুরু করি প্রথমে লাল কালারের একটা গরু, সুন্দর একটা গরু, কিন্তু দাঁত হয়েছে? ওইটা দাঁত ফাঁক হয়েছে দাদা, ফাঁক হয়েছে, শিং আছে, পরিপূর্ণ বয়স হয়ে গেছে, মানে চাইলে কেউ কুরবানি দিতে পারবে। হ্যাঁ, কুরবানি আখিকা সদকা মাদকা যা দিবেন তাই হবে দাদা ভাই, তার পরিপূর্ণ বয়স আছে। চাওয়া দামটা কেমন দাদা? দাম চাইলে লোকের কাছে 75, কি বলেন কিনা 75 লয়, 66 হলে দেওয়া যাবে। 66? জি, 66। জি, 66,000 কিন্তু গরু বন্ধুরা দেখেন, 60 থেকে 70,000। এই যে পাকড়া নাকি এটা ভাই? হ্যাঁ, চিতা পাকড়া। চিতা পাকড়া বন্ধুরা দেখেন, চিতা পাকড়া সুকচান ভাইয়ের ডগায়। গরুটা একটু ভালোভাবে আমরা দেখাই। গরুটা কিন্তু ভাই সেই গরু ভাই, সেই গরু। হ্যাঁ, ডাবল বডির গরু না? ডাবল বডির গরু ভাই, আজকে আসছে ভাই, এগুলা গরু আজকে আসছে না? জি, এগুলা আসছে। কেমন কি চাওয়া দাম দাদা? লোকের কাছে 90-92, এটা দাদা 80,500 হলে ছাড়া যাবে। 80,500? জি। মাংস আনুমানিক যদি হিসাব করি কেমন? দাদা আমরা রাখি ধরেন যে 110 কেজি, কি বুঝছেন, এখন বোবা জিনিস 5 কেজি কমতে পারে, কম পারে, 22 হইতে পারে। মানে একুরেট হিসাবটা কিন্তু আসলে ওজনেরটা দেওয়া সম্ভব না, যেহেতু কাঁচামালের একটা ব্যাপার। পরে চলে যায় যে সুন্দর কালো কালারের একটা গরু, এই যে দেখেন ষাঁড় গরু, একদম আমাদের অরিজিনাল দেশি। এগুলো তো দাঁত হয়েছে নিশ্চয়ই? এটা দাঁত হয়েছে দাদা ভাই। আচ্ছা, এটা কেমন কি চাওয়া দাম? দাদা ভাই এটা দাম চাইলে 1,05,10 বাদ, কি বললেন, এটা 90,000 হলে 90 হলে বিক্রি করার চিন্তা ভাবনা না? আর একটু কম টম হইলে আছে আপনার লেগে আর 1,000 টাকা ছাড় দিই। 89? জি, যেহেতু আপনি এত কষ্ট করে এসেছেন। আচ্ছা বন্ধুরা দেখেন, 89,000 গরু, একটা ডিসকাউন্ট আছে দাদা ভাই। 1,000 টাকা আমার জন্য ডিসকাউন্ট দিল আমাদের হাবিব ভাই। পরে যে দেখেন সুন্দর আরেকটা গরু কিন্তু ছটফট করতেছে। নাম আছে নাকি গরুর কোনো? দাদা ভাই এই গরুটা দাম করলে 95 লয়, কি বলেন 88 আর 500 টাকা পড়বে দাদা ভাই। 88 আবার 500 দিতে হইব দাদা ভাই, 500 টাকা লাভ, 88,000 টাকা পড়ন। আচ্ছা, 88,500 টাকা। জি, 500 বাদ দিয়ে দেন তো জান, আপনি যখন বাদ দিতে বললেন তখন দিয়ে দিলাম। আচ্ছা, 88,000 কিন্তু এই গরুটা আপনারা পেয়ে যাবেন। আনুমানিক 2.5 মনের মতো মনে হয়। 2.5 মন না দাদা, এটা 110 কেজি, এটা তো পাবেন, এটা ভরা গরু দাদা ভাই। আমাদের একটা আইডিয়া আছে, মোটামুটি 2.5 মনের মতো আপনারা পাবেন। পরে যে সর্বশেষ সুন্দর লাল কালো মিলানো, দাম বলে 1,07,8, কি বলেন 7-8 লয় দাদা ভাই, একবারে 91,000 পড়বে। 91,000? হ্যাঁ, সমান 90? জান আপনি 90 বন্ধুরা, 90,000 দেখেন। আর একটি দেশাল গরু, টাটকা গরু দাদা ভাই, আজকের গরুই না? আজকে টাটকা গরু সব দাদা ভাই, এগুলা টাটকা গরু। আমাদের ঈদের গরু কবে থেকে শুরু করবেন আবার আনা? আনতি আছে, বেচতি আছে, কই যে পালালে লেগে যে পাইলা কুরবানি দিবে, ধরেন যে কেউ জায়গা ঠিক করছে, কই ফেলে যাবো, এর মধ্যে বেশিও কুরবানির গরু, কি বুঝছেন, আসতে আছে, বেচতি আছি। এবার কেমন কি টার্গেট আছে আপনাদের? এবার টার্গেট ভাই একটু ভাই একটা ভালো যাবে, মানে কেনে যে ছোট গরুর চাহিদাটা বেশি, মানে যারাই আসতেছে একটু ছোট গরু ঘুরছে তারা। ছোট গরু ধরেন যে বাজেট কম, সীমিত বাজেট,
ধরেন 60, 70, 80 এরকম। 100, ধরেন 1,10,000, 15 এরকম 20 এরকম ধরেন বাজেটের মধ্যে ধরেন যে সব কাস্টমার আসতেছে। আচ্ছা হাবিব ভাই, কুরবানি ঈদের সময় যদি আমি এই গরুটা জিজ্ঞেস করি, কোরবানি ঈদে ধর আপনার কাছে আমি 1,05,000 বেচবো। 1,05,000 বিক্রি করার চিন্তা ভাবনা? হ্যাঁ, মানে এরকম গরু হ্যাঁ এরকম করে এর বেশিও দাদা ভাই, মানে 1 লাখের বেশি উপরে যাইতে হ্যাঁ হবে? দাদা ভাই। তার মানে বন্ধুরা, যাদের কিন্তু জায়গা আছে, আমি বরাবরই বলি ভিডিওতে, তারা কিন্তু আপনারা চাইলে এখনই গরু সংগ্রহ করার সময় যদি জায়গা থাকে। ওই চিতা গরুটা কি বুঝছেন, ওই যে চিতাবাঘ গরুটা, গরুটা হ্যাঁ, কি বুঝছেন, এটা একটা গরুই না, সেই রকম একটা গরু, খুব সুন্দর একটা যে গরু, কোনো খামারিয়া ভাইরা বা যে কোনো ধরেন যে কোনো কাজে লেগে নেবেন, এটা পারফেক্ট, পারফেক্ট মানে পরিপূর্ণ হয়ে আছে পরিপূর্ণ একদম, মানে সবকিছু দিয়ে হ্যাঁ। আগা যেরকম পাছা সেরকম হাম সেরকম মানে একদম সমান সব সমান দিকে। পারে। আচ্ছা, তো আমরা একটু ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব, হাবিব ভাই, যেহেতু সুকচান ভাই নাই, তো গরুগুলা যেহেতু উনি দরদাম করলো, ওনার সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। সুকচান ভাইয়ের নাম্বারও যাদের কাছে আছে, সুকচান ভাইয়ের সাথে যোগাযোগ করলেও আসবে। আমরা হাবিব ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিই। 017 017 80 80 63 63 45 69। 45 69। এটা কিন্তু আমাদের হাবিব ভাইয়ের নাম্বার। যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান, হাবিবের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। তো সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।